আমরা এখন হরিহর শেঠের বসতবাটিতে আছি, যেটা এখন এটা হেরিটেজ হয়েছে। আমি এখন পালপাড়া রাস্তা থেকে ঢুকবো, সেইভাবে প্রথম থেকেই দেখাবো। তার আগে আমি এটা দেখিয়ে দিই যে হরিহর শেঠের বসতবাড়ি চন্দননগর অন্যতম কথিত যশা শেঠ পরিবারের এই বসতবাটি নির্মাণ কার্য প্রারম্ভ হয় আনুমানিক 1855। পরবর্তীকালে এর বর্তমান রূপটি প্রদান করেন শ্রী হরিহর শেঠ। এই বসতবাড়িটি জন্মগ্রহণ করেন আধুনিক চন্দননগরের প্রাণপুরুষ শ্রী হরিহর শেঠ ও তার ভ্রাতা বিপ্লবী শ্রী দুর্গাদাস শেঠ, যিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। তিনি একাধারে ঐতিহাসিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংগ্রাহক। জেলায় প্রথম নারী শিক্ষার জন্য শিক্ষাকেন্দ্র কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির 1920 তার হাতেই তৈরি। জনজীবনের সার্বিক উন্নয়নের পড়তে অসুবিধা রৌদ্র পড়ছে বলে জনজীবনের সার্বিক উন্নয়ন প্রকল্পে 1920 খ্রিস্ট হরিহর শেঠ স্থাপন করেন নিত্যগোপাল স্মৃতি মন্দির, ঠিক আছে, যা একাধারে নাট্যমঞ্চ ও পাঠাগার। তার অসীম অবদানের জন্য 1934 সালে ফরাসি সরকার তাকে সেভালিয়র দ্য লেজিও ডনার প্রদান করেন। অবশ্য এই সম্মান চন্দননগরে এরকম ওনাকে নিয়ে 3জন ব্যক্তি, আরও 3জন, ওনাকে নিয়ে 4জন হবে, এই সম্মানে ভূষিত হন আমাদের সত্যজিৎ রায়। 1947 খ্রিস্টাব্দে ফরাসি চন্দননগর মুক্ত নগরী ঘোষণা করা হলে নবগঠিত পৌরসভার সভাপতি নির্বাচিত হন হরিহর শেঠ। শেঠেদের বসত বাড়িটি ছিল বিশাল আকৃতি, ইটের তৈরি। এটি অট্টালিকা, বাগান, দুর্গা দালান ও পুকুর সহ এটির বাহির ও ভিতরের অংশে সুন্দর স্থাপত্য নকশা পরিলক্ষিত। বাড়িটির জানালা ও দরজা খিলানযুক্ত। বাড়িটিতে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীর সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত। এটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 এর আইন অনুযায়ী 2018 সালে এটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দিয়েছে। এখানে ইংরেজিতে ওই জিনিসটারই তর্জমা করা আছে, হাউস অফ হরিহর শেঠ। আমরা এখন পালপাড়া থেকে যাব। আমরা এই বাড়িটি আশেপাশের দিকটা না দিলে হবে না। আর এই রাস্তাটা পালপাড়ার দিকে গেছে, কেমন? এই রাস্তাটা পালপাড়ার দিকে গেছে। হরিহর শেঠ, দেশশ্রী হরিহর শেঠ, তারই উদ্যোগে বাংলার 1343 সালে 9ই ফাল্গুন, ইংরেজির 1937 সালে চন্দননগরে গঙ্গা তীরে জাহান্নবী নিবাসে 20 বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা পরে বলছি। এরপরে এই দেখুন, এইটা হচ্ছে পালপাড়া, একদম সোজা চলে গেল। এটা দিয়ে আপনি সেই তালডাঙ্গা দিয়ে চুচুড়া হয়ে জিটি রোড দিয়ে বেরিয়ে যাবে। তালডাঙ্গা হয়ে জিটি রোডে উঠছে এটা, এই দিকটা। আর এইটা আসছে বিদ্যালঙ্কা থেকে, ঠিক আছে। আমরা এইখানে আমরা এই পল্লবী অনুষ্ঠান বাড়ি, ওদেরই জ্ঞাতিগোষ্ঠী। এই যে এই বাড়িটি দেখছেন, এই বাড়িটা আমি ভালো করে ফুটে গিয়ে আমি দেখাচ্ছি। যাও, এই বাড়ির রাস্তার সম্মুখে এটা এরকম। আমরা এখন ওনার বাড়ির সামনে দিয়ে আমরা ঢুকবো, ঠিক আছে। এই মাঠে পুজো টুজো হয়, ঠিক আছে, দেখে নিই। তাহলে পালপাড়ার রাস্তায় আমি ঢুকলাম, সন্তান সংঘ বিবিরহাট যাই বলেন। এটা আমি বাঁদিকে হচ্ছে এই মাঠ, এখানে পুজো টুজো হয়। ডান দিকে সমস্ত তার বাড়ি। আর এই পল্লবী নার্সারি,
এই বাড়ির দৃশ্য আপনি দেখুন। এই বাড়িটি ঐতিহাসিক এবং পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ বলে গণ্য করেছে। এখন যেটা কথা বলতে যাচ্ছিলাম, আসুন সেই গঙ্গা তীরে যাহা রবীন্দ্রনাথের উপস্থিতিতে এবং উদ্বোধন করেন বিংশবঙ্গীয় সাহিত্য সম্মেলন। এই সাহিত্য সম্মেলনটি হরিহর শেঠের উদ্যোগেই অনুষ্ঠিত হয়েছিল 9ই ফাল্গুন 1343, ইংরাজি 1337 সালে। ঠিক আছে, এর উদ্বোধন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। এবং এই অভ্যর্থনা, এই যে বিংশ বঙ্গীয় যে সাহিত্য সম্মেলন হয়, তার অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন হরিহর শেঠ, দেশশ্রী হরিহর শেঠ মহাশয়। সমগ্র চন্দননগরের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, জনস্বাস্থ্য নিয়ে অসাধারণ গঠনমূলক সমিতির অভ্যন্তরীণ সমিতির সভাপতি হওয়ায় তিনি তার ভাষণে উল্লেখ করেন চন্দননগর প্রীতি তার মধ্যে যে পরিলক্ষিত হয়। দেখুন সেই ওই দিনকার যে ভাষণে তার কিছু অংশ আমি বলছি। আমার বড় আদরের চন্দননগর, নালা ডোবা জঙ্গলময়, আধি ব্যাধি নিপীড়িত, ধূলি মলিন ঋত সৌন্দর্য চন্দননগর, তার শত ত্রুটি শত অভাব সত্ত্বেও সে আমার নন্দনকানন। তার কাহিনী, তার ইতিহাস, তার গৌরব গরিমা আমার কাছে অমৃততুল্য দেব কাহিনী। তাহার মধ্যে বাস করিয়া আমার সংকীর্ণতা, আমার ক্ষুদ্রত্ব, অপূর্ণতা, নিষ্ফলতা, তাকে ভালোবাসিয়া নির্যাতন লাঞ্ছনা এও বুঝি আমার বরণীয় অলঙ্কার। আমার চক্ষে এই দিনা মলিনা মাতৃমূর্তি রত্ন আভরণা। আমি নিজে ক্ষুদ্র, এই ক্ষুদ্রের সেবা করিয়াই বাংলা মায়ের সেবা তৃপ্তিতে তুষ্ট থাকি, আর প্রার্থনা করি আমার যেন অবশিষ্ট জীবন যেন ইহার সেবাতেই চলিয়া যায়। সবটাই ছিল তার চন্দননগর প্রীতির উপর এই ভাষণ। আজকে স্বয়ং আমি নিজে তার বাড়িতে এসে লাইভ ভিডিওটা করলাম। তারই নাতি, তার পুত্র মনোরঞ্জন শেঠের পুত্র, মনোরঞ্জন শেঠের বড় ছেলে, গৌতম শেঠ, উমানাথ, মনোরঞ্জন শেঠের ছেলে উমানাথ, উমানাথের ছেলে হলো গৌতম শেঠ, তার সাথে কথা হলো। হ্যাঁ, এখন এই ছিল তার চন্দননগর প্রীতি ভাষণ, যে ভাষণটা আজও চন্দননগরের দলিল হয়ে রয়েছে। আরও অনেক কিছু বলার আছে, সেইগুলো আস্তে আস্তে বলবো, এখন অত কিছু বলা যাবে না। আমি খালি তার বাড়ির, তিনি যে কি বিশাল মাপের বড় মানুষ ছিলেন, তারই দেওয়া অনেক কিছু তার এই চন্দননগরের প্রীতি ছাড়া আর কি বলবো। এই যে বাড়িটা দেখছেন, এবার নার্সারি, তাদের এখন জ্ঞাতি গোষ্ঠী সবই এইখানেই আছে। এখন তাদেরই দেওয়া নিত্যগোপাল স্মৃতি মন্দির, চন্দননগর পুস্তকাগার, কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির, অঘরচন্দ্র শেঠ বালিকা বিদ্যালয়, একল নিত্যগোপাল, শম্ভুচন্দ্র সেবা আশ্রম, এই সমস্তগুলি তাদেরই অবদান। তার চন্দননগরের শিক্ষা ও সংস্কৃতির প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন ছাড়া আর কি হতে পারে। এরাই হরিহর শেঠই ছিলেন একমাত্র চন্দননগরের কৃতি। এবং
ইতিহাসের অধ্যাপক ডক্টর কালী নাগের কথায় চন্দননগরের জীবন্ত কোষ, বিশ্বকোষ, চন্দননগরের জীবন্ত বিশ্বকোষ হলেন হরিহর শেঠ, চন্দননগরের রূপকার। আমরা তার এখনও চন্দননগরে তার দেওয়া অবদান, প্রেক্ষাগৃহ, পুস্তকাগার, কৃষ্ণা ভবন, নারী শিক্ষার অগ্রগণী ভূমিকা নিভিয়েছেন। সেসবের দিক থেকে সাহিত্যিক দিকে তার কত লেখা, সংক্ষিপ্ত চন্দননগর পরিচয়, রবীন্দ্রনাথ ও চন্দননগর, রবীন্দ্রনাথ যে তার লেখা, এবং কলিকাতা পরিচয়, প্রাচীন কলিকাতা পরিচয়, এসব তার অনেক কিছু লেখা, অভিশাপ, অমৃতে গরল, তার অনেক রকম সাহিত্য আছে। তার পুরো চার্ট আমার কাছে এখানে রয়েছে। এখন আমরা গৌতম সেটার সাথে আমরা যাব, মানে কথা বলবো। এইখানে এই নার্সারি, ওদেরই নার্সারি। দেখুন, বেশি কথা না বলে আপনারা খালি দেখে যান যে এখনো এই যে প্রাচীন অট্টালিকার ভেতরে একদম ধুক ধুক করছে প্রাণের স্পন্দন, চন্দননগরের সংস্কৃতি, কালচারাল এবং বিশ্বকোষের স্পন্দন শোনা যায়। এই নার্সারিটি এবং এই বিয়ে বাড়িটি, অনুষ্ঠান বাড়িটি পল্লবী, এটা ওই মনোরঞ্জনের পুত্র উমা শেঠ, তার পুত্র গৌতম শেঠ এখন চালান, দেখভাল করেন। এখানে এসে আপনারা আসতে পারেন, পুরনো জিনিস আস্বাদন করতে পারেন। এখানে আছে অনেক কিছুই দেখার। এই দেখুন ঘাট, পুকুরে নামার নিষেধ আছে, ঘাটে এসে বসো। এরকম নার্সারি রুমে এই যে ঘাট সুন্দর, এই এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, এখানে ফোয়ারা আছে, সব কিছুই আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখানে পুকুরের দৃশ্যটা দেখুন। আস্তে আস্তে আমি সব একটু করে সব তো বলা সম্ভব না, হ্যাঁ, ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। মনোরম দৃশ্য দেখুন। আমি পাতাতে খুঁজি, একটু করে বলবো সব। তার লেখা অনেক কিছুই গল্প প্রবন্ধ আছে, তার মধ্যে অভিশাপ, উপন্যাস, প্রসাদ, অদ্ভুত গুপ্তলিপি, অমৃতে গরল, ডিটেকটিভ গল্প, প্রতিভা নাটক, স্রোতের ঢেউ, ঘরের কথা, আরও কত কিছু বলবো এখানে। এছাড়া বিভিন্ন তার এই হরিদাস তিনি কোন্তলিন পুরস্কার পেয়েছেন সেই অভিশাপ লেখার, সেগুলো নিয়ে সমালোচনা হয়েছিল। বান্ধব কুটির, ঢাকা, হিতবাদী এবং দ্য ইন্ডিয়ান মিরর, চারুমিহির, বঙ্গবন্ধু, বীরভূম বার্তা, বরিশাল হিতৈষী, চুচুড়া বার্তাবহ, রংপুর, দিক প্রকাশ, হাওড়া হিতৈষী, বর্ধমান সঞ্জীবিনী, মুর্শিদাবাদ হিতৈষী, বাঁকুড়া দর্পণ, ঢাকা গেজেট, মেদিনীপুর বান্ধব, হলো নায়ক, সময়, আলোচনা, রত্নাকর। আপনারা এই যে সমস্তগুলো বললাম, এই 19টা পত্রপত্রিকায় ওনার ওই অভিশাপ লেখার সমালোচনা হয়েছে উপন্যাসটির, এবং সেই সমালোচনা একত্র করেছিলেন গুরু চট্টোপাধ্যায়। হরিহর শেঠের যত বইপত্র আছে সেই বইপত্রগুলো এখানে নার্সারি আছে, আপনারা আসুন দেখুন। হ্যাঁ, এখানে নার্সারি, তা সেই একত্র করে উনি এইগুলোকে সমালোচনাগুলো উনি লেখা আছে, কিন্তু সমালোচনাগুলো ছাড়া আমি যেখানে সমালোচনা যেই পত্রপত্রিকাগুলি, সেই 19টি দেশ বিদেশের আমি সেইগুলো নামগুলো বললাম। কিন্তু এগুলো কিন্তু উনি হরিহর শেঠ, দেশশ্রী হরিহর শেঠ কিন্তু করেননি। উনি কোনো পত্রপত্রিকা অফিসেও পাঠাননি বা বলেননি। উনি
ওনার যে প্রকাশক গুরু চট্টোপাধ্যায় সেই এক জায়গায় জড়ো করে সেগুলো লিপিবদ্ধ করে ছেড়েছিলেন। যেগুলো সমালোচনা বাদ দিয়ে বইগুলোকে বললাম, পত্রপত্রিকাগুলোকে বললাম এখানে সার ফার মাটিগুলো প্রসেসিং হয় নার্সারিংয়ের জন্য। আচ্ছা গৌতম বাবু, আপনি 1 মিনিট, ভিডিওটা চলছে তো, 1 মিনিট বাইটটা দিয়ে দিন, আমি তাহলে এটা শেষ করে দেবো। হ্যাঁ, আমি অনেক কিছুই বললাম, হ্যাঁ, যা বলার অনেকটু বলেছি, সবটা তো হিন্দি বলা যাবে না, সবটা বলা যাবে না এই কারণে আমি এখন হরিহর শেঠের প্রণাতনি, তাই তো? প্রপৌত্র মানে হরিহর শেঠের পুত্র হচ্ছে, বাবার দাদু হচ্ছে হরিহর শেঠ, আমার দাদুর বাবা হচ্ছে হরিহর শেঠ। হ্যাঁ, তাহলে হরিহর শেঠ থেকে গেল মনোরঞ্জন শেঠ, তারই বড় পুত্র উমানাথ শেঠের আপনি তার একমাত্র সন্তান। হরিহর শেঠ মহাশয় সম্বন্ধে কিছু আমি জানতে চাইছি, ওনার নাতি তাই তো, দাদু, তাই বলুন আপনি একটুখানি। এই যে চন্দননগরের আমি কি বলবো, আমাদের রূপকার বলবো, চন্দননগরের কীর্তিজন বলবো, এবং শুধু চন্দননগর নয়, দেশশ্রী হরিহর শেঠ বলবো, তাই তো? কারণ আমরা এই বিশাল, আমি এখানে দেখছেন সব আমি তথ্য জোগাড় করেছি, এবং আমি 14 তারিখে ওনার জন্মদিনে, উনার জন্ম তো 14ই ডিসেম্বর 1878। এই বছর প্রথম চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হলো। হ্যাঁ, এটা জানানোর চন্দননগরের প্রত্যেকটা লোকেই আজকে গর্বিত, কৃতজ্ঞ, এবং প্রত্যেকের শ্রদ্ধা অর্ঘ্য অর্পণ করা উচিত। সেই হিসেবে আমি চন্দননগরবাসীর একজন হয়ে আমি তার ওপর শ্রদ্ধা অর্ঘ্য অর্পণ করেছি। 14 তারিখে লাইভ ভিডিও করেছি, পুস্তকও আমি আগে ছাপানো হবে, সেটাও আমি জোগাড় করেছি। অনেক রকম কিছু কালেকশন আছে, খালি বংশ তালিকাটা আমার কাছে ছিল না বলে আমি আপনার কাছে এসেছি একদম ব্যক্তিগত পারিবারিক সাক্ষাৎকার করতে। আমি অনিল কুমার ঘোষ, ঠিক আছে? আমি এখানে একটু ধরো তো, এটা একটু ধরো, তাহলে আমাকে ওনার সাথে দেখা যাবে। এই দেখুন, এই যে আমি এই একটা ভালো ছবি পেলাম না, জানেন তো? আমি আমাকে বললেই পেয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, আপনি হোয়াটসঅ্যাপে দেবেন, আমার 6টা অবধি টাইম আছে ওখানে জমা দেওয়ার। এই ছবিটা ভালো ছবি। হ্যাঁ, যাই হোক, এটা ছবিটা ভালো তুলতে পারেননি। এই যে তা এইখানে অনেকগুলো পাতা আছে যেইগুলো উনি সম্মানিত হয়েছেন, 6-7 জায়গায় সম্মানিত হয়েছেন, প্রশাসক হিসেবে মেয়র হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মুক্ত নগরীর উনি সভাপতি হয়েছেন, এবং 1947 সালে যখন ভারত স্বাধীন হয় 15ই আগস্ট, সেই দিনই তাৎক্ষণিক চন্দননগর মুক্ত নগরী হিসেবে একটা 25 জনকে নিয়ে কমিটি হয়। প্রথমে 6 জনকে নিয়ে, 7 জনকে নিয়ে কমিটি হয়। সেই 7 জন কমিটির মধ্যে হরিহর শেঠ মহাশয় উনি সভাপতি ছিলেন। তারপরে 25 জন আসে, তারপরে 48 সালে আবার হলো, 51 সালে হলো, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওনার ওপরে হলো স্বাধীন মুক্তনগরী ঘোষণা হওয়ার পরেও উনি হয়েছে। এই পাতা আছে, ধরেছেন, আপনি একটু ধরে নিন, কারণ আপনি ধরে থাকলে পরে আমার। তবে একটা খুব আনন্দের কথা বলি যে হরিহর শেঠের কোনাতির ছেলে, মানে আমার ছেলে সৌমাল্য, 19শে জুন জন্মগ্রহণ করেছে, যেদিন চন্দননগর ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে মার্চ করে। যেদিন চন্দননগর গভর্নমেন্টের সাথে মার্চ করে 2রা মে 1950 সালে, আর পশ্চিমবঙ্গে মার্চ করে 2রা মে, হ্যাঁ 2রা অক্টোবর, গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর 1954 সালে। হ্যাঁ, আমি এই সব তথ্যগুলো এইখানেই আছে। আমি আশা করব আপনি আমাকে আর একটু সহযোগিতা করবেন। আজকে 6টার মধ্যে আমাকে এটা জমা দিতে হবে। আপনি আমায় দুপুরবেলা একবার ফোন করবেন, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, তারপরে আমি ওখান থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি তাহলে এইখানে ভিডিওটা শেষ করব। হ্যাঁ, আমাকে দাও বোন। অশেষ ধন্যবাদ আপনাকে একটু সহযোগিতা করবেন। বিপ্লবী দুর্গাদাস শেঠের নামটা প্রায় মুছে গেছে, আমি চেষ্টা করে কিছুটা ভাসিয়ে রেখেছি। হ্যাঁ, আপনি যদি বলেন দুর্গাদাস শেঠকে নিয়েও আমি কিছু কাজ করতে পারেন,
আমি অবশ্যই কাজ করব। হরিহর সেট আর দুর্গাদাস সেট এখন আমাদের বাড়ি কোনো ইয়ে নয়, এটা সর্বজন বিদিত এবং সারা ভারতের সম্পদ, সারা পৃথিবীর সম্পদ। সারা পৃথিবীর সম্পদ, ভুল বললাম, সারা পৃথিবীর সম্পদ। সুতরাং সেইটা বাঁচিয়ে রাখলে ঠিক আছে, দুর্গাদাসকে নিয়েও আপনি করবেন, তাহলে আপনাদের আশীর্বাদ থাকলে পরে আমি এই কাজে এগিয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। আমাকে একটুখানি আশীর্বাদ করে দিন। আমি আশীর্বাদ করব? না 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 না, আপনি আমার থেকে অনেক বড়। বড় হোক।